ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষকে যখন আহ্বান করলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, ইব্রাহিম তুমি দুনিয়ার মানুষদেরকে আহ্বান করো, হজের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কানের মধ্যে ধরে চতুর্দিকে ঘুরে ঘুরে মানুষদেরকে ডাকতে লাগলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য ঘর নির্মাণ করেছে, অতএব তোমরা রবের ঘর জিয়ারত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাড়া দেওয়ার জন্য চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমায় দাঁড়িয়ে খালি গলায় ডাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের এই আওয়াজকে বাতাসে, পাহাড়ে, পর্বতে প্রতিধ্বনি সৃষ্টি করে পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ ছিল প্রতিটি মানুষের কানে কানে এই ডাকের সাড়া শুনিয়ে দিলেন। এমনকি মায়ের গর্ভে যারা ছিল তাদের কানেও এই ডাকের আওয়াজ শুনিয়ে দিলেন। রূহ জগতের মধ্যে যারা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছেও এই ডাকের আওয়াজ, এই ডাকের সাড়া তাদেরকে শুনিয়ে দিয়েছিলেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকেছিলেন, কিয়ামত পর্যন্ত এই ডাকে তারা সাড়া দিয়েছিল। সকলে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে রবের ঘর জিয়ারত করার জন্য চলে যাবে। কারো ক্ষমতা নেই এর থেকে বিরত রাখার জন্য, কারো ক্ষমতা নেই এটাকে আটকে রাখার জন্য। হ্যাঁ, একবার এমন হয়েছিল যে রব্বুল আলামিনের এই বাইতুল্লাহ কাবাঘর, যেটাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে আখ্যা দিয়েছেন যেটা আমার ঘর, এই ঘরকে ভাঙার জন্য একদল বাহিনী প্রস্তুত হয়ে গিয়েছিল। অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা ইতিহাস, যেটাকে কোরআনের মধ্যে আসহাবুল ফিল হিসেবে বলা হয়েছে। যখন নাকি পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ রবের ঘর জিয়ারত করার জন্য আসতে লাগলো, তখন একদল কাফের, একদল মুশরিক, আব্রাহার হস্তি বাহিনী যাকে বলা হয়, এই আব্রাহা তার দেশে ইয়ামানে এক বিশাল আকৃতির গির্জা নির্মাণ করেছিল। তার আশা ছিল যেমনি ভাবে নাকি বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ যাকে যাকে আসতে থাকে, তার ইচ্ছা ছিল, তার আকাঙ্ক্ষা ছিল তার এই গির্জাকে তওয়াফ করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ আসতে থাকবে। এত উচ্চ গির্জা নির্মাণ করেছিল যে ওইটার নাম দেওয়া হয়েছিল টুপি ফালানো গির্জা।